ফুটবল বিশ্বকাপ খেলার ভাবনা থেকে 2006 বিশ্বকাপ বিজয়ী ইতালি দলের মিডফিল্ডার জেনারো গাত্তুসোকে জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছে দেশটি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2026 বিশ্বকাপে জায়গা করা নিয়ে শঙ্কায় আছে। 2018 ও 2022 বিশ্বকাপে খেলার যোগ্যতা হারানো ইতালি 2026 বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ে খেলছে আই গ্রুপে। 5 দলের গ্রুপ থেকে শুধু শীর্ষ স্থানধারী দলই বিশ্বকাপে সরাসরি জায়গা করতে পারবে। দ্বিতীয় স্থানে থাকা দল প্লে অফে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে আই গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে, 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েল, 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ইতালির অবস্থান 3-এ। শীর্ষ স্থানে থাকতে হলে বাকি 6 ম্যাচে সবকটি তো জিততেই হবে, নরওয়েকেও পয়েন্ট হারাতে হবে। এমন পরিস্থিতির মধ্যে ইতালি দলের দায়িত্ব নিচ্ছেন 47 বছরের গাত্তুসো। 2000 থেকে 2010 সাল পর্যন্ত ইতালির জাতীয় দলে খেলা এই সাবেক মিডফিল্ডার 2006 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। 2013 সালে সুইজারল্যান্ডের ক্লাব সিওনে খেলোয়াড় কাম কোচ হিসেবে কাজ শুরু করেন। তখন থেকে গত 12 বছরে মোট 9টি ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন গাত্তুসো, যার মধ্যে আছে নিজের সাবেক ক্লাব এসি মিলান এবং ভ্যালেন্সিয়া ও মার্সেই। সর্বশেষ কোচ ছিলেন ক্রোয়েশিয়ার ক্লাব হাইদুক স্প্লিটে, যা গত মাসে পারস্পরিক সমঝোতায় ছেড়ে দিয়েছেন। এখন পর্যন্ত কোচ হিসেবে 376টি ম্যাচের 161টিতে জিতেছেন, ড্র করেছেন 108টিতে, হেরেছেন 107 ম্যাচে।